ওয়েলসের ক্রিস কোলম্যানের নাম শোনা গিয়েছে আগে থেকেই। শেষ 6 জন কোচের নামও জানা গেছে। বাফুফের দেওয়া তালিকায় আছেন পর্তুগিজ জার্মান কোচও, আছেন আলোচনায় থাকা 2 নাম। সব মিলিয়ে কারা আছেন শর্টলিস্টে শেষ পর্যন্ত এদের মাঝে কে হতে পারেন কোচ, সেটাই আলোচনা জনমনে। 300 জনের আবেদনের কথা শোনা গিয়েছিল প্রাথমিকভাবে, এরপর যাচাই বাছাই করা হয় কয়েক ধাপে। সর্বশেষ সংখ্যাটা নেমে আসে 6-এ। 15 মে চূড়ান্ত কোচ ঘোষণার তারিখ ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার আগে 6 জনের শর্টলিস্ট এর মধ্যে প্রকাশ করেছে বাফুফে, যেখানে আছেন ওয়েলসের ক্রিস কোলম্যান সহ মোট 6 জন। ইংলিশ অ্যান্থনি হাডসন আছেন এই তালিকায়। সাবেক এই ওয়েস্ট হ্যাম তারকা মূলত পরিচিত আধুনিক ধাঁচের কোচ হিসেবে। খেলোয়াড়ি জীবন খুব বড় না হলেও অল্প বয়সেই কোচিংয়ে চলে আসেন। নিউজিল্যান্ড জাতীয় দল, বাহরাইন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নিউজিল্যান্ডে 24 ম্যাচে 10 জয় আছে তার। বর্তমানে কাজ করছেন এশিয়ার অন্যতম শক্ত দল থাইল্যান্ডের হয়ে। সেখানে জয় পেয়েছেন নিজের কাজ করা 3 ম্যাচেই। বাংলাদেশের জন্য খারাপ অপশন হবেন না এই ইংলিশম্যান। টনি কনসেসাওয়ের কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। খেলোয়াড়ি জীবনে তিনি পর্তুগালের বিভিন্ন ক্লাবে মিডফিল্ডার হিসেবে খেলেছেন। পরে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যামেরুন জাতীয় দলের। সেখানেও দলকে র্যাঙ্কিংয়ে নিয়ে গেছেন 20 ধাপ উপরে। আফ্রিকান ফুটবলে তার বড় অভিজ্ঞতা রয়েছে। শারীরিকভাবে শক্তিশালী ও দ্রুত গতির ফুটবল খেলাতে পছন্দ করেন তিনি। বড় টুর্নামেন্ট সামলানোর অভিজ্ঞতাও তাকে এগিয়ে রাখবে। আলোচনায় থাকা টম কুশ বেশ ইন্টারেস্টিং এক নাম। তালিকায় থাকা অন্যদের চেয়ে যোগ্যতায় কিছুটা পিছিয়ে তিনি। কখনো কোনো দলেরই মূল কোচের দায়িত্ব পালন করেননি এই ইংলিশম্যান। বর্তমানে সৌদি ক্লাব আল ইত্তেফাকের সহকারী কোচ তিনি। কাজ করেছেন স্টেফেন জেরার্ডের মতো খেলোয়াড় ও কোচের সাথে। বড় নাম ও ক্লাবের সাথে যুক্ত থাকলেও কখনো মেইন কোচ না হওয়া কুশলকে সুযোগ দেবে কিনা বাফুফে, সেটা বড় প্রশ্ন। জার্মান মাইকেল ওয়েস আছেন আলোচনায়। এই কোচ খেলোয়াড়ি জীবনে খুব বেশি আলোচনা ছড়াতে না পারলেও কোচ হিসেবে বিভিন্ন দেশে কাজ করেছেন। রুয়ান্ডা, মঙ্গোলিয়া এবং ফিলিপাইনের মতো দল সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। শৃঙ্খলবদ্ধ ফুটবল এবং ফিটনেস উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দেন। চূড়ান্ত হিসেবে আসেন কিনা তিনি, এবার সেটা বড় প্রশ্ন। সাবেক জিম্বাবুয়ে দলের কোচ মাইকেল নিশ আছেন এই তালিকায়। 57 বছরের এই কোচ সিসেলস এবং রুয়ান্ডা দলের কোচ ছিলেন। এর বাইরে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন জাপান, দক্ষিণ আফ্রিকার মতো দলে। জাতীয় দল ছাড়াও যুব উন্নয়ন ও কোচ শিক্ষা কার্যক্রমে তার দক্ষতা রয়েছে। তিনি সাধারণত সংগঠিত ফুটবল, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী। আর সর্বশেষ নামটা ক্রিস কোলম্যানের। খেলোয়াড় হিসেবে ছিলেন ফুলহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের মতো ক্লাবে, তবে কোচ হিসেবেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। ওয়েলস জাতীয় দলকে 2016 ইউরোতে সেমিফাইনালে তোলার কৃতিত্ব পুরোপুরি তার। গ্যারেথ বেলের মতো দলকে সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ এবং কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলিয়ে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। জাতীয় দল পরিচালনায় তার অভিজ্ঞতা বিশাল শক্তি। এবার দেখার পালা শেষ পর্যন্ত এই 6-এ টিকে যান কে। কোচের ম্যাজিক্যাল চেয়ারে বসেন এই 6 জনের মাঝে কোন জন।